আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া। সেই আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন, রাকসু সহ সারা দেশের বড় বড় ক্যাম্পাসে ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বানচাল করার জন্য পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা একই সাথে নব্য ফ্যাসিস্ট হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল ফ্যাসিস্টরা। গত 16 বছরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েমে সহায়তা করেছিল, যারা আমাদের আলেম ওলামা হত্যাকে বৈধতা দিয়েছিল, যারা গুম, আইনাকর, নির্যাতন, নিষ্পেষণকে বৈধতা দিয়েছিল, যারা হাসিনার দালালি করেছিল, তারা আবার নতুন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই দিল্লির এজেন্টদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই ডাকসু নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সবাইকে সাথে নিয়ে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিনির্মাণ করেছে, সেটি দেখে আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমাদের যারা নারী প্রার্থী আছে, সেই নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত তাদের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে। আমরা আমাদের যে প্রার্থীরা আছে সেই প্রার্থীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। আপনারা জানেন আমাদের প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে, যে হিজাব প্রবিয়ার মাধ্যমে গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসররা আমাদের নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছিল। সেই একই কায়দায় এই জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুনভাবে হিজাব ফোবিয়া, ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে প্রবলেমাটাইজ করা, সেগুলোকে ক্রিমিনালাইজ করার তারা চেষ্টা শুরু করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, যারা এই সমস্ত হিজাব ফোবিয়ার সাথে জড়িত আছে, যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি গতকালকে একজন নারী শিক্ষার্থীকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমরা তাকে বলছি বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী, সে যে শব্দ চয়ন করছে সেটার আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে অপরাধীকে দায় মুক্তি দেওয়ার জন্য সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না। যে অপরাধী তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে পেয়েছি যে আলী হোসেনকে শিবির বলে তারা চালিয়ে দিচ্ছে, দায় দিয়ে দিচ্ছে, সে আলী হোসেন ছাত্র দলের সাথে কানেক্টেড। ছাত্র দলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে সে দিয়েছে। সুতরাং এই ধরনের যদি আপনারা দায় দিয়ে দেওয়ার রাজনীতি করেন, আপনারা গত 1 বছর জুড়ে যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার, কারা আমাদের নারীদের শ্লীলতাহানি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে 2002 সালে শামসুন্নাহর হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল, বইদের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল। গত 1 বছর জুড়ে 40টার উপর দর্শন করেছে যারা আজকে নারীদের অধিকারের কথা বলছে। এভাবে সংগ্রামী জুলাই যোদ্ধাবৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন যে সকল ছাত্র সংগঠন যারা পুলিশ প্রোটেকশনে ছাত্রী হলে ঢুকে শিক্ষার্থীদের ধর্ষণ করেছে, তারাই এখন নারীদের পক্ষে ধোঁয়া উড়াচ্ছে। তারা গত 1 বছরে 30 জন বোনকে
করার কারণে ছাত্র সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা ছাত্র সংসদ বন্ধ করে দেওয়ার পায়তারা করছে। আমরা স্পষ্ট অক্ষরে বলে দিতে চাই, শহীদ আবু সাঈদের উত্তরসূরিরা যতদিন পর্যন্ত জীবিত থাকবে তাদের এই হীন চক্রান্ত বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ট্যাক্সিতে শিবির সমর্থিত প্যানেলের যে সকল নারী আমাদের প্রতিনিধিত্ব করছে, সাবিকুন নাহার তামান্না, ফাতেমা তাসলিম যুব সহ নারীদের প্রতি যখন বুলিং হয়, স্লাশ শেমিং হয়, তখন প্রত্যেকটি প্রগতিশীল, তারা যে প্রগতিশীল বলে সেই জায়গা থেকে আমরা কোনো শব্দ উচ্চারণ হতে দেখি না। ওই সময় তারা হয়ে যায় শিবির, আর অন্যান্য ক্ষেত্রে তারা হয়ে যায় নারী। এই দ্বিচারিতাকে বাংলাদেশের ছাত্র সমাজ চিনে নিয়েছে। এখন পর্যন্ত বিগত 1 বছরে ছাত্র দলের বিরুদ্ধে 30টি ধর্ষণের অভিযোগ আছে। এমনকি তাদের প্যাডে 12 জনকে বহিষ্কারের নিদর্শন খুঁজে পাওয়া গেছে। অথচ 77 পরবর্তী ইসলামী ছাত্র শিবিরের এইরকম একটি নিদর্শনও তারা দেখাতে পারেনি। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ সহ ছাত্র সমাজকে বলে দিতে চাই, আপনারা দেখুন, যাচাই করুন কারা ক্যাম্পাসগুলোকে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। সকলকে ছাত্র সমাজের আহ্বানে সাড়া দিয়ে আগামীতে জুলাইয়ের মতো করে একতাবদ্ধ হয়ে যে কোনো আন্দোলনে একত্রিত হয়ে যোগদান করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দেশব্যাপী গঠনমূলক কার্যক্রম ঢাবি রাবি ছবিতে শিবিরের জনপ্রিয়তা দেখে ছাত্র দলের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা আদর্শযুক্ত হয়ে গঠনমূলক কাজ থেকে বিরত থেকে দায় চাপানো এবং মিথ্যাচার রাজনীতিকে তাদের মূলনীতি হিসেবে গ্রহণ করেছে। আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে ছাত্র দল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফরম উত্তোলনে বাধা দিয়ে, রাকসু ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদেরকে আহত করে ছাত্র দল চেয়েছিল রাকসু বানচাল করতে, কিন্তু আপনারা দেখেছেন শিক্ষার্থীরা তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে। ছাত্রদল সভাপতি রাহি ভাইকে আমরা বলতে চাই, যদি আপনার গায়ে এতই জোর থাকে, টেবিল না ভেঙে, চেয়ার না ভেঙে কুস্তিগিরের খাতায় নাম লেখান, এটা আপনার জন্য উত্তম জায়গা। সংগ্রামী বন্ধুগণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন একটি সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং বিএনপির হাইকমান্ড কুসুম বুড়া নামক একজন ব্যক্তি সরাসরি শিক্ষার্থীদের উপর হামলা করেছে। গত 31 আগস্ট রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফজলুল হক, তিনি একজন বিএনপি দলগানা ভিসি, তিনি বহিরাগতদেরকে এনে, ভাড়া করে এনে, সন্ত্রাসীদেরকে এনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। সারা দেশে যখন ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে বিএনপির হীন সংকট হচ্ছে, তখন পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মস্তিষ্ক বিকৃত শিক্ষার্থী আলী হুজুরের পোস্টের দায় শিবিরের উপর দিয়ে তারা দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, আপনারা আমাদেরকে সত্য বলতে বাধ্য করবেন না। যদি আমরা সত্য বলতে শুরু করি, এদেশে আপনারা বাম এবং আওয়ামী লীগ ছাড়া কোন রাজনৈতিক বন্ধু খুঁজে পাবেন না। আপনাদের মতো মিথ্যাচারের বন্ধুকে হতে চায় না। আপনারা দেখেছেন 2002 সালে রুকেয়া হলে শিক্ষার্থীদেরকে পশুর মতো তারা নির্যাতন করেছিল। শামসুন নাহার হলে রাতের মধ্যে অসংখ্য শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছিল। 1992 সালে রাজুকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই নয়,
5 তারিখের পরে বরিশালে 10ম শ্রেণীর শিক্ষার্থীকে ছাত্র দলের নেতারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। পাবনাতে 9ম শ্রেণীর শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে। শিকড়ের গাছাতে ফুল কিনতে আসে একজন তরুণীকে তারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ভোলাতে স্বামী চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে তারা দলবদ্ধ ধর্ষণ করেছে। আপনারা দেখবেন পত্রিকা খুললে ইতিমধ্যে প্রায় অর্ধশত নিউজ প্রকাশিত হয়েছে যেখানে ছাত্রদল সরাসরি ধর্ষণ করেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা ভালো করে খেয়াল করেছেন, আজকে সাদিক কায়েমকে ফরহাদকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়, ঠিক না? আপনারা খেয়াল করে দেখবেন গত হল কমিটিতে মাত্র কয়েকদিন আগে 593 জনের কমিটি দিয়েছে, সেখানে 70 জন ছাত্রলীগ পাওয়া যায়। ছাত্র দলের যে কমিটি হয়েছে ঢাকসু প্যানেল, এই প্যানেলে 16 জন ছাত্রলীগকে পাওয়া যায়। মেঘমাল্লার বসু অনেক বড় বড় গল্প করেন, তার প্যানেলে ছাত্রলীগকে আমরা খুঁজে পাই। ওমামা ফাতেমা, আপনি সুশীল সাধেন, আপনার কমিটিতে ছাত্রলীগকে খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, আপনারা পরিকল্পিতভাবে হাইকোর্টে রিট করেছেন। এই কাজে বাম এবং ছাত্র দল বিএনপি সরাসরি জড়িত, জনগণ তা বুঝে গেছে। কাজেই আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগামী 9 তারিখে ডাকসু হবে, আগামী 11 তারিখেই ডাকসু হবে, আগামী 25 তারিখেই রাকসু হবে। যদি কোন ধরনের ষড়যন্ত্র করা হয়, আপনারা জুলাই আন্দোলন দেখেছেন, শিক্ষার্থীদেরকে চেনেন, শিক্ষার্থীরা মাঠে থাকবে এবং ইসলামী ছাত্র শিবির তাদের ভ্যানগার্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে এদেশকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে এবং এটি হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি সাধারণ শিক্ষার্থীকে সাথে নিয়ে মাঠে সক্রিয় থাকবে। আপনাদের সবাইকে আগামী দিনে বৈষম্যহীন সম্প্রীতির সমাজ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।